আজ আমি আলোচনা করব সেমি মডালসের শেষ অংশটি ইউজ টু। গত ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ডিয়ার এবং নিড এই দুটি সেমি মডালস ভার্ব নিয়ে। যারা ওই ভিডিওগুলো দেখোনি তাদেরকে বলবো এই ভিডিওটি ডেসক্রিপশনে গিয়ে তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখে নেবে। দেখবে সেমি মডালসের ব্যাপারে আর তোমাদের কোনো অসুবিধা থাকবে না। তো চলো আজ আমি আলোচনা করছি সেমি মডালস, খুবই গুরুত্বপূর্ণ ইউজ টু। যারা জানো না সেমি মডালস কাকে বলে তাদেরকে বলি সেমি মডালস হলো সেই ভার্ব যে ভার্বগুলি বাক্যে ব্যবহার করা হয় অ্যাজ এ মডাল অক্সিলারি হিসাবে এবং বাক্যে ব্যবহার করা হয় প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। এই দুটি ক্ষেত্রেই সেমি মডালস ব্যবহার হতে পারে। এই সেমি মডালস তিনটি, ডিয়ার, নিড এবং ইউজ টু, এই তিনটি হলো সেমি মডালস। আজ আমি আলোচনা করব সেমি মডালস ইউজ টু নিয়ে। এই ইউজ টু কোথায় ব্যবহার করা হয়, বাক্যে আমরা এটি কিভাবে ব্যবহার করব, পুরোটা আজ আমি এই ক্লাসে তোমাদের খুব সুন্দর করে সহজ করে বুঝিয়ে দেবো। তাই তোমাদের বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি তোমরা অবশ্যই দেখবে খুব সহজে তোমরা বুঝে গেছো ইউজ টু এই সেমি মডালস ভার্বটির ব্যবহার। এই ইউজ টু সেমি মডালসটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটি আমি তিনটে স্টেপে তোমাদের দেখাবো খুব সহজ করে। কয়েকটি ছোট ছোট এক্সাম্পলের মধ্য দিয়ে এই ইউজ টু সেমি মডাল ভার্বটি কিভাবে বাক্যে ব্যবহার করা হয় সেটি আজকে তোমাদের আমি সহজে বুঝিয়ে দেব। অতীতের কোনো অভ্যাস বোঝালে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি, যেভাবে আমরা মডাল অক্সিলারি ব্যবহার করি সেইভাবে। যারা মডাল অক্সিলারি ভার্ব চেনো না বা তাদের ব্যবহার জানো না তাদেরকে বলবো আমার এই চ্যানেলে গিয়ে তোমরা মডাল অক্সিলারি ভার্বের ভিডিওগুলি দেখে নেবে। সেখানে দেখবে প্রতিটি ভিডিও আলাদা আলাদা করে দেওয়া আছে, খুব সহজে তোমরা সেটি বুঝে যাবে। তো আমার চ্যানেলে গিয়ে তোমরা ওই ভিডিওগুলি অবশ্যই দেখবে। তাহলে কি বললাম আমি, যে এই ইউজ টু ব্যবহার করা হয় কি বলো, অতীতের কোনো অভ্যাসের ক্ষেত্রে। 2 নম্বর ব্যবহারটি হলো অতীতে আগে কিছুর অস্তিত্ব ছিল, এই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব। এবং তৃতীয়টি হলো বাক্যে আমরা ইউজ টুকে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসাবে আমরা ব্যবহার করব। এই তিনটি ক্ষেত্রে মোটামুটিভাবে ইউজ টু ব্যবহার করা হয়। তো চলো দেখে নিই কয়েকটি ছোট ছোট এক্সাম্পলের মধ্য দিয়ে। আই ইউজ টু গো টু স্কুল বাই বাস, আমি বাসে করে বিদ্যালয়ে যেতাম। তাহলে আমরা এটা কি বলো, কোনো একটি অতীতের অভ্যাস বোঝাচ্ছে যে আমি আগে যখন আমি বিদ্যালয়ে পড়তাম তখন আমি বাসে করে স্কুল যেতাম। পরে বাক্যটি খেয়াল করো, কমল ইউজ টু প্লে উইথ আস এভরি মর্নিং, কমল প্রতিদিন সকালে আমাদের সাথে খেলতো। আমাদের সাথে খেলতো, এখন খেলে না কিন্তু আগে খেলতো, অতীতে খেলতো। যখন সে ছোট ছিল তখন আমাদের সাথে খেলতো, তাহলে অতীতের কোনো অভ্যাস বোঝাচ্ছে এখানে। সেক্ষেত্রে আমরা এখানে ইউজ টু এই সেমি মডাল ভার্বটি ব্যবহার করতে পারি। আই ইউজ টু লিভ হিয়ার হোয়েন আই ওয়াজ 5 years old, আমি এখানে থাকতাম যখন আমার বয়স ছিল 5 বছর। তাহলে অতীতে কোনো একটি জায়গায় থাকার কথা সে এখানে উল্লেখ করছে, থাকতো এক সময়। এক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করতে পারি। আই ইউজ টু ডু হোমওয়ার্ক এভরিডে, আমি এভরিডে মানে প্রত্যেক দিন হোমওয়ার্ক করতাম। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমি রোজ হোমওয়ার্ক করতাম। এটি একটি অতীতের অভ্যাস বোঝাচ্ছে, সেক্ষেত্রে আমরা এই ইউজ টু সেমি মডেলটি ব্যবহার করতে পারি। এবার দেখে নেব অতীতে কোনো জিনিসের অস্তিত্ব ছিল, এক্ষেত্রে আমরা ইউজ টু বাক্যে কিভাবে ব্যবহার করতে পারি। দেখো বন্ধুরা, দেয়ার ইউজ টু বি এ টেম্পল হিয়ার, এখানে আগে একটি মন্দির ছিল। ধরো আমি আগে কোথায় ঘুরতে গিয়েছিলাম, সেখানে আমি একটি মন্দির দেখেছিলাম, কিন্তু আবার পরের বছর যখন আমি সেখানে ঘুরতে যাই তখন দেখি মন্দিরটি আর সেখানে নেই। তখন আমি কি বলবো, যে এখানে একটি মন্দির আগে ছিল। অর্থাৎ অতীতে কোনো কিছুর অস্তিত্ব ছিল, টিকে ছিল। এই ক্ষেত্রে আমরা এই ইউজ টু সেমি মডেলটি ব্যবহার করতে পারি। এই বাক্যটা খেয়াল করো, দেয়ার ইউজ টু বি এ সিনেমা হল হিয়ার, এখানে আগে একটি সিনেমা হল ছিল।
তাহলে সিনেমা হল আগে ছিল, হয়তো এখন নেই, কিন্তু আগে ছিল। এবার দেখে নিই ইউজ টু সেমি মডেলটি বাক্যে কিভাবে প্রিন্সিপাল ভার্ব হিসাবে বা মেইন ভার্ব হিসাবে ব্যবহার করা হয়। তো চলো ভালো করে দেখো। মাই ফোন, সে ব্যবহার করেছিল আমার ফোনটি টু কমপ্লিট দ্য প্রজেক্ট, প্রজেক্টটা কমপ্লিট করতে। ব্যাপারটা বোঝা গেল? তাহলে এখানে কিন্তু ইউজড কিন্তু ব্যবহার করা হয়েছে বাক্যে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব হিসাবে। আমি তোমাদের বলেছিলাম যে সেমি মডাল ভার্ব বাক্যে মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয় এবং বাক্যে মেইন ভার্ব হিসেবেও ব্যবহার করা হয়। এ বাক্যটা খেয়াল করো, রাহুল ইউজড মাই পেন টু রাইট এ লেটার। রাহুল ব্যবহার করলো আমার পেনটি টু রাইট লিখতে, এ লেটার মানে একটা চিঠি। তাহলে দেখো এই ইউজড এটি ব্যবহার করা হয়েছে কি বলো, বাক্যে প্রিন্সিপাল ভার্ব হিসাবে বা মেইন ভার্ব হিসাবে। বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো কিভাবে ইউজ টু আমরা বাক্যে ব্যবহার করতে পারি।